নমস্কার, সোনার সংসার থেকে আবারও চলে এসেছে আপনাদের নবদা। গরমটা কেমন লাগছে? খুব না, প্রচণ্ড গরম, আর থাকাই যাচ্ছে না। সত্যি সত্যি ভীষণ ভীষণ গরম। বহুদিন পর চলে আসলাম এই গরম গরম দুপুরে একটা ঠান্ডা ঠান্ডা ব্লগ নিয়ে। এবার কেন বলুন তো, কেন বললাম ঠান্ডা ঠান্ডা ব্লগ? এই গরম দুপুরে ঠান্ডা ব্লগ, ব্লগ কোনোদিন কি ঠান্ডা হতে পারে? তাই জন্য তো এটার একটা রহস্য আছে যে আজকের এই ভিডিও ব্লগটা কেন ঠান্ডা ব্লগ হবে আজকে। তো চলুন, সেটার জন্য, সেই রহস্যটা জানানোর জন্য আপনাদেরকে আগে কিন্তু আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু তার আগে আমি সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ সোমবার, আমাদের একদম প্লেন নিরামিষ। আর আজকে গরম গরম দুপুরবেলা আর বলবে না গামছা পরে আবার কেন বসেছি, কিন্তু কিচ্ছু করার নেই, ভীষণ গরম দিচ্ছে, গামছাটা একটু ভিজিয়ে গায়ে দিয়েছি, ঠান্ডা লাগছে বলে। ঠিক আছে, তো এই গরম দুপুরকে কি করে ঠান্ডা করা যায়? প্রথমে তো ভেজা গামছা গায়ে দিয়েছি। ভাই, বাঙালি মানুষ, অনেক ছোট থেকে, মানে একদম সেই মাটির স্টেজ থেকে বড় হয়েছি বলতে গেলে। এই হচ্ছে ব্যাপার। তো বুঝি এই গামছা গায়ে দেওয়ার, খাওয়ার, গায়ে দিয়ে খাবার একটা আলাদাই মজা। তো এই গরম দুপুরে নিয়ে নিলাম সাদা ভাত। ভাতটা অবশ্য একটু ঠান্ডাই আছে। হুম, চলো বেশি নেব না, কারণ আমি আবার গরমকাল, হ্যাঁ একটু ভাত নিলাম। ঠিক আছে, আচ্ছা। ভাতটা নেওয়ার পর আমি এই যে দেখো প্রথমে, হ্যাঁ এই আমার আবার এই একটু এরকম বেশ পাতিলেবু না হলে হয় না, খুব করে পাতিলেবু দেবো আগে ভালো করে। আহ, কি রস লেবুর! কাঁচা লঙ্কা তো থাকবেই, কাঁচা লঙ্কা না হলে কি আর ঠান্ডা হওয়া যাবে? এবার আপনারা বলবেন কাঁচা লঙ্কা তো গরম জিনিস, এই আবার কি করে মানুষকে ঠান্ডা করে? এই খেলেই তো সব ঝালে গরম হয়ে যায়। বুঝতে পারবেন কেন কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই নেব, তাহলে ঠান্ডাটা সেরকম লাগবে না। আরেকটা নিয়েই ফেলি। আরেকটা নিয়ে ফেলি, তবে আজকে পেঁয়াজ খেতে পারবো না, কারণ যেহেতু সোমবার। হুম, ভালো করে ভাতটাকে একটু মেখে নেব। লেবুটা ভালো করে চটকাবো। ঠিক আছে, এবার দেখুন আসল মজা তো এখানেই। এই হচ্ছে ঠান্ডা করার জিনিস, একদম ঠান্ডা জল এই ঢেলে দিলাম ভাতে। আহ, পান্তা ভাত! এই জন্য তো আজকে বলেছি আজকে ব্লগটা এই গরম দুপুরে করতে এসেছে ঠান্ডা। জল দিয়ে দিয়েছি। আর কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসেন সেটা আমাকে একটু অবশ্যই জানাবেন। আচ্ছা, পান্তা ভাত আবার কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু সামান্য যদি সর্ষের তেল যদি না থাকে, সামান্য, বেশি না, আরেকটা যদি পাতিলেবু নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। খুব করে লেবু দেব, আমি আবার লেবু ছাড়া খেতে পারি না। আর একটা লেবু দেব। ভালো করে এবার একটু ভালো করে মাখবো। গরমকালে নিজেকে ঠান্ডা রাখতে হলে এই খাবারটা কিন্তু ভুললে চলবে না। ছোটবেলাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
দেখতেই পাচ্ছেন। আর নেব কষা মুগ ডাল, দারুণ লাগে। মুগ ডালটাকে পুরো কষিয়ে রান্না করা হয়েছে, একদম শুকনো শুকনো করে, মাখা মাখা। আজকে মুগ ডাল কেন? কারণ যেহেতু আজকে সোমবার, শিবের বার, তো মসুর ডাল তো খাওয়া যাবে না, এই জন্য কষা মুগ ডাল একদম শুকনো শুকনো করে রান্না করা হয়েছে। ভালো করে এটাকে চটকিয়ে মাখবো এখন। ওফ, এ খাবারের স্বাদ কিন্তু অন্য। এরকম চটকিয়ে খেতে কে ভালোবাসে আমাকে বলো? পান্তা ভাত এরকম চটকিয়ে খেতে কে ভালোবাসে? দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না। ভাবছি একটু যদি লেবু দেওয়া যায়, আমার আবার লেবুতে হচ্ছে প্রাণ। এই লেবুটা গোটা দিই দিই। একটু টক টক না হলে না খেতে ভাল লাগবে না। আমি পাতি লেবু আমার মাস্ট, খাবার যতক্ষণ না টক হবে আমি খেতে পারবো না। কতটা লেবুর রস বেরোলো দেখলেন? ভালো করে মেখে নেব। বাঙালিরা যদি পান্তা ভাত না খায় তাহলে আর কি হবে বলুন? কালারটা কি হয়েছে! আর সাথে এই যে আলু ভাজা, আমি কিন্তু ভাই পুরোটাই দিয়ে দেবো। এই পুরো আলুটাই মেখে নেব, হালকা করে মাখবো। আলুটা একটু গোটা গোটা মুখে লাগবে, খেতে ভাল লাগবে। আর এই গরমে কে কে খাবে চলে আসো, দেখতে পাচ্ছ কি হয়েছে মাহিরি মাখাটা। তো চলো প্রভুর নাম নিয়ে খেতে শুরু করি। চলো। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আর যদি একটু পেঁয়াজ থাকতো, পেঁয়াজ তো খেতে পারবো না, কিন্তু এমনিতে দারুণ লাগছে। বেশ কড়া ঝাল হয়েছে, দারুণ লাগছে, দারুণ। কোনো কথা হবে না। এর চেয়ে মানে কি বলবো, অমৃত খাবারে কিছু নেই। আমার বাবার আবার ভাত খেতে ভীষণ ভালোবাসতেন বাবা। 3 বেলা ভাত চাই। সকালবেলা না বাজার থেকে বাবা ফুলুরি নিয়ে আসবে, আর এই বাসি ভাত বিশেষ করে, আর পান্তা ভাত খাবে। মনটা তৃপ্তি হয়ে গেল। আর টক টক করে মেখেছি না, দারুণ লাগছে, কোনো কথাই হবে না।
হুম, আজকে দুপুরে খাওয়াটা একদম জমে গেল। আবার ইলিশ মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা দিয়ে আবার পান্তা ভাত খুব ভালো লাগে খেতে, যে কোনো মাছ ভাজা দিয়ে। হুম, এর মতন খাবার হতেই পারে না। জাস্ট ফাটাফাটি। অপূর্ব। আত্মাটা যেন ঠান্ডা হয়ে গেল। পান্তা ভাতের মতন আর খাওয়া নেই গো। দারুণ দারুণ, অসাধারণ। আজকের এই ঠান্ডা ব্লগটা আর এই পান্তা ভাতের মেনুটা কেমন লাগলো সবাই একটা করে কমেন্ট করে জানিও। হাতে পড়েছে রসটা। অমৃত। আমার যে কি খেতে ভাল লাগছে, মনে হচ্ছে না আরো খাই। জাস্ট ফাটাফাটি। কোনো কথা হবে না। মানে আজকে যেন মনে হচ্ছে কতদিন পর একটা যেন সুখের খাওয়া খাচ্ছি। জল ঢালা ভাত, এই চিত্তটা যেন একদম ঠান্ডা হয়ে গেছে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যাদের খারাপ লাগলো তারাও অবশ্য কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা।